আল্লাহু আকবার, বন্ধু আমার, কিন্তু যদি আমার ভিতরে শিক্ষা না থাকতো তবে আমাকে আপনারা তো জি বলা দূরের কথা, হুজুর বলা দূরের কথা, আপনি বলা দূরের কথা, ওই রাস্তার ধারে শুয়ে থাকতাম, দূর থেকে 1 টাকা চালিয়ে দিতেন, একটা বসে থাকতাম, ওই যে কয়েকজন বসে আছিল দেখে আসলাম, 1 টাকা দূর থেকে চালিয়ে দিতেন, কেউ ইচ্ছে হলে দূর দিয়ে হেঁটে যেতেন, কেউ আবার নাকে কাপড় দিয়ে যেতেন, কেউ আবার সাইডে হতে চলতে বলতেন। কি ভারতের বাংলার মানুষের কাছে পায়, তার একটাই কারণ হলো শিক্ষা। তার একটাই কারণ কি? শিক্ষা। হাত দুটি জড়িয়ে বলি সোনা, হাত দুটি জড়িয়ে বলি বন্ধু, হাত দুটি জড়িয়ে বলি মা, ছেলে মেয়েদের সর্বশিক্ষা দেন। আমি বলবো না আরবি দেন, আমি বলতে চাই না বাংলা। 80 টাকা দিয়ে যদি সিম কিনা যায়, 50 টাকা ব্যালেন্স রিটার্ন পাওয়া যায়, তবে মালের দাম হলো কত টাকা? 30 টাকা। তবে ওই সিম কার্ডটি যদি খুলে নেওয়া যায়, তবে মোবাইলের কোনো মূল্য থাকবে? ভাইজান বন্ধুরে, তুমি যতই সুন্দর হও, তুমি যতই সুন্দরী হও, যেই সিম কার্ডটি আমার আল্লাহ তোরে দিয়েছে, এই সিম কার্ডটি যদি খুলে না হয়, তবে আলহাজ মাওলানা মনিরুদ্দিন হরিশ্চন্দ্রপুর মালদা পশ্চিমবঙ্গ ভারত বলা হবে না, একটি শব্দই বলা হবে পাগল। কি বলা হবে? জোরে বলি, কি বলা হবে? পাগল। কিন্তু মহান আল্লাহ তার বান্দা বান্দীদের মডেল হিসাবে বানায় নাই। মহান রব্বুল আলামিন তার মধ্যে একটি সিম কার্ড দিয়ে দিয়েছে। সেই সিম কার্ডটির নাম কি গো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা সিম কার্ডটা যেমন অতি ছোট্ট, সিম কার্ডটি যেমন অতি ক্ষুদ্র, আমার আল্লাহ এখানেও শব্দটি ব্যবহার করেছেন ইল্লা কালিলা, অতি ক্ষুদ্র, অতি সামান্য। আমি ইলম মানে জ্ঞান দিয়েছি, তবে এইটা মোবাইলে যেটা দেওয়া আছে এর নাম হলো সিম কার্ড। আর এর মধ্যে যেই সিম কার্ডটি লাগা আছে সেই সিম কার্ডটির নাম হলো ইলম, বাংলায় বলা হয় জ্ঞান। এই সিম কার্ডটি যদি তোর টেনে নেওয়া যায়, তুই যতই সুন্দরী হও না কেন, তুমি যতই সুন্দর হও না কেন, তোরে কুত্তার সম্মান দেবে না। রাস্তায় পড়ে থাকলে তোর কেউ কুড়াবে না, রহিম বলে তোর ডাকি দিবে না। কি করে হাসি লাগছে? আসল কথাতে হাসি লাগছে। কি ভাই কথা বলেন? তবে মহান আল্লাহ এই তার বান্দা বান্দীদের কত ভালোবাসেন যে তিনি এমন এক মূল্যবান জিনিস বিশ্ব জগৎকে দিলেন, যেটা অন্য কোনো জন্তু জানোয়ারকে দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলি। শুধু তাই নয় বন্ধুরে, শেষ কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায়ের পালা নিয়ে নি। শেষ কথা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি সময় বেশি দেবো না। কেন ভাই? প্রতিদিন চেঁচিয়ে মেচে সব কবজা টবজা লড়ে আছে, বলবো কথা কি ভাই? এখন একটা করে বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে। তবে আল্লাহ তার বান্দার ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তবে আর একটি ভালোবাসার কথা বলে দিই, ওই মহান আল্লাহ তার বান্দা বান্দীদের কতই ভালোবাসেন আমার ভাইয়েরা। তবে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য সমস্ত কিছু সৃষ্টি করলেন, নাম্বার 1। নাম্বার 2, এই পৃথিবীর মানুষকে জ্ঞান দিয়ে তৈরি করলেন। নাম্বার 3, এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান কিতাব দিলেন। আর এই কিতাবটি যারা পড়ে শুনে বুঝে নিবে, এই কোরআনের বিধান আমার বান্দারা, আমার বান্দিরা এই কোরআনের বিধান মানতে যে আবু জেহেলের মার খাবে, এরা আমার কোরআনের
বিধান মানতে যে, আমার কোরআনের বিধানকে মেনে চলতে যে, রাসূলের কথা অনুযায়ী চলতে যে, এরা অনেক আমার জামিনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। কোরআনের বিধান যদি মেনে চলো, মদের বোতলগুলি ভেঙে দিও। কোরআনের বিধান যদি মেনে চলো, পরের মেয়েকে নিয়ে ঘোরা বাদ দিও। কোরআনের বিধান যদি মেনে চলো, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের পথে লাথি মেরে সত্যের দিকে এগিয়ে যাও, তবে এর নাম হলো কোরআনের বিধান। তবে আমার বান্দারা, আমার বান্ধিরা, আমার কোরআনের বিধান মানতে যে, রাসূলের বিধানের অনুসরণ করতে যে, এরা কত লাঞ্ছিত হবে, এরা কত বঞ্চিত হবে, এরা কত লাঞ্ছিত হবে, এরা কত বঞ্চিত হবে। এরা মোদির লোকেরা মার খাবে, এরা আমি থেকে বরবাদ হয়ে যাবে। এরা মার খাবে, পিটনি খাবে, এরা নির্যাতন হবে, নিপীড়ন হবে, অংশংসূচি এদের ধরে পিটবে। এই যে তারা আমার জামিনে আমার কোরআনের বিধান মানতে যে, এরা যেই কষ্ট উপভোগ করবে, এর বিনিময় আমার আল্লাহ তার বান্দা বান্দীদের কত ভালোবাসেন গো। ওই মহান রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য আরো একটি মূল্যবান জিনিস বানিয়ে দিলেন। তারা যেন আমার কষ্টের পর কষ্ট ভোগ করে, যেন তারা আইস করে আমার কাছে এসে যেন তারা আইস ভোগ করতে পারে, যেন তারা মজা ভোগ করতে পারে, যেন তারা সুখের জিন্দগি কাটাতে পারে। এই জন্য মহান আল্লাহ তার ভালোবাসা, তার মহব্বত দিয়ে তার বান্দা বান্দীদের জন্য আরো একটি জিনিস তৈরি করলেন। সেই জিনিসটির নাম কি গো? জান্নাত। মহান রব্বুল আলামিন। তবে এরা কষ্টের পর কষ্ট ভোগ করবে, মোদির মার খাবে, অমিতের। তবে এই জান্নাত বানিয়ে রেখেছেন, জান্নাত বানা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, জাহান্নামটিও বানা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। তবে জান্নাতও বানিয়েছেন মানুষের জন্য, জাহান্নাম বানিয়েছ মানুষের জন্য। তবে জান্নাত কাকেই বলে এবং জাহান্নাম কাকেই বলে? তবে জান্নাত তো বানা হলো মানুষের জন্য, জাহান্নাম তো বানা হলো মানুষের জন্য। তবে জান্নাতেই যাবে কারা, জাহান্নামেই যাবে কারা, তার ফয়সালাটা করব না? কি ভাই বলেন, তার ফয়সালাটি কি হবে? জান্নাতও বানালেন মানুষের জন্য, জাহান্নামও বানালেন মানুষের জন্য। তবে জান্নাতটাই কি জিনিস আর জাহান্নামটাই কি জিনিস একটু বলবো? জানো ভাই, ঘড়ির কাঁটা ধরে রাখা যায় না, ঘড়ি যেন খুব জোর চলছে। আমি আপনারাকে বলছি, তবে আগে জাহান্নামের কথাটা আমি একটু পড়ে বলি। তবে জান্নাতও বানালেন মানুষের জন্য, জাহান্নামও বানালেন মানুষের জন্য। জান্নাতে কোনো গাধা ঘোড়া শ্রীগাল কুত্তা যাবে না, জান্নাতেও কোনো গাধা ঘোড়া কুত্তা শ্রীগাল যাবে না, জাহান্নামেও কোনো গাধা কুত্তা শ্রীগাল যাবে না। তবে জান্নাতে যাবে এই মানুষেরা, জাহান্নামে যাবে এই মানুষেরা। তবে কারাই বা ওখানে যাবে আর কারাই বা এখানে যাবে, তার ফয়সালাটা একটু পরে করব। তবে জান্নাত কাকে বলে একটু শুনেলেন। জান্নাত কি এমন আয়েশময় জায়গা, জান্নাত কি এমন আনন্দময় জায়গা, জান্নাত কারে বলে? জান্নাত কি কলকাতার ইডেন গার্ডেনের মতো? ও করা কে না। জান্নাত কি দিল্লির রাজ দরবার হোটেলের মতো? না। জান্নাত কাকে বলে শোনো, বলতে গেলে তো সকালের প্রয়োজন, একটুটা কথা দিয়ে আপনারাকে বুঝিয়ে দিই জান্নাত কাকে বলে। কাকে বলে আমি দুইটা ভাষা দিয়ে, দুইটি প্রমাণ দিয়ে আপনাদের প্রমাণিত করতে চাই। ভাই গো, আপনারা আমাকে অতি ভালোবাসেন, আমি আপনাদের অতি ভালোবাসি। বাহ, আমিনুল ভাই
একদম পর্দা দাঁড়িয়ে আছে আগে থেকে, মনির ভাই আইসা যেন কষ্ট না পায়, আরো 2-4 বন্ধু লিয়া দাঁড়িয়ে আছে। আসা মাত্রই গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাবো। আর জান্নাত কাকে বলে তার দলিল দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। জান্নাত কি এমন আইসময় জায়গা? আপনারা বললেন কলকাতার ইডেন গার্ডেনের মতো নয়, আপনারা বললেন দিল্লি রাজ দরবারের মতো নয়, তবে কেমন কেমন বলতে গেলে 2 রাত্রের দরকার, কিন্তু আমি দুটো কথা দিয়ে আপনারাকে বুঝাবো জান্নাত এমন কোন আইসময় জায়গা, যেই জান্নাত আমার আল্লাহ এই বিশ্বের নর নারীর জন্য তৈরি করেছে, অন্য কোনো ব্যক্তির জন্য না, অন্য কোনো জাতির জন্য না, অন্য কোনো প্রাণীর জন্য না। তবে বন্ধুরে, আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, কতই ভালোবাসেন। মিষ্টি খাওয়ালেন, কাজু খাওয়ালেন, দিলেন হুমুক দিলেন, তুমুক দিলেন, কত না কি দিলেন। গরু খাবেন না মুরগি খাবেন, দিল্লি খাবেন না মুরগা খাবেন, ও কত ভালোবাসে। কিন্তু ভাই যতই ভালোবাসুক না কেন, এখন আমি যদি বলি বন্ধু আমাকে একটা লাল চা দাও, আমি কিচ্ছু চাই না, আমি একটা লাল চা চাই। তো লাল চা যদি আমি এখন একটা লাল চা চাই, তো এই লাল চাটা কি আমাকে 10 মিনিটের আগে দিতে পারবেন? একজন হাত তুলে বলেন। বলতে যে 3 সেকেন্ড, আনতে যে 2 মিনিট, বানাতে যে 5 মিনিট, নিয়ে আনতে 2 মিনিট, কত হলো? কত? 9 মিনিট 3 সেকেন্ড। যতই তাড়াতাড়ি করো, যতই ভালোবাসা দাও, যতই কষ্ট দিতে না চাও, যতই মহব্বত দেখাতে চাও, চা যদি খেতে চাই 10 মিনিটের আগে দিতে পারবেন না। কিন্তু জান্নাত এমন এক আইসময় জায়গা, জান্নাত এমন এক আনন্দময় জায়গা, ওই জান্নাতের ভিতরে আপনাকে মুখের শব্দ বলার প্রয়োজন নাই, আপনাকে মুখ দিয়ে চা বলার দরকার নাই, আপনার অন্তর যাহা চাই তাহাই জান্নাতের মধ্যে উপস্থিত। ভাই গো, বন্ধুরে আমার, ওই জান্নাতের ভিতরে আপনার অন্তর মুখে নয়, হাতে নয়, আপনার অন্তরে যা চাই আপনি জান্নাতে তাই পেয়ে যাবেন। পাবেন না বলে এমনটাই কিছু নাই, পাবেন না বলে এমনটা কিছু নাই, যাহা চাইবেন তাহাই পাবেন। জান্নাতের ভিতরে আপনার হৃদয় যদি বলে চাপ, আপনার অন্তর যদি বলে চা, তবে চা নিজেই এসে বলবে খা। নারায়ে তাকবীর। অন্তর যদি বলে চা, চা নিজে এসে বলবে খা। এই হলো জান্নাত। জোরে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই হলো জান্নাত। জান্নাত কাকে বলে আরেকটা কথা আপনাদের বলে দিয়ে আমি জাহান্নামের দিকে চলে যাই। হ্যাঁ, যাবো না জাহান্নামে, যাবো না, হ্যাঁ চলে যাবো, কপালে যা আসে তাই। তবে জান্নাতের কথাটা শুনেলেন, এই মাওলানা সাহেব কয়ে জাহান্নামে যাবেন, হ্যাঁ যাবো। জাহান্নামে না গেলে বুঝতে পারবো না জাহান্নাম কাকে বলে, টেস্ট করবো। তবে আপনারা একটু ধৈর্য ধরুন। জান্নাতের আর একটা কথা বলি, জান্নাত কারে বলে, জান্নাত কি এমন আনন্দের জায়গা, জান্নাত কি এমন আইসময় জায়গা। আমার একটা বউ আছে, আমার কয়টা বউ আছে? কয়টা? কেউ বলে আবার ও 3টে। ওই আসামের দিককার লোক ডালা হয়ে যাবে, হুজুরকে ছোট মনে করি না, 3টা মাল আছে। আমার কাছে প্রমাণ আছে এই কথাটা বলার। ধরেন আজ এখানে জালসা করলাম, কালকে আমার লাভাতে জালসা আছে, তো এখান থেকে লাভা যেতে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা থেকে খুব লাগলে 2 ঘন্টা ধরে নেন, একটা দিয়ে দিন, 2 ঘন্টা ধরে নিল। এবারকার এখানে জালসা করার পরে তখন ওই বাড়ির লোক আমাকে জিজ্ঞাসা করছে, যে বাড়িতে আমার থাকার ব্যবস্থা, ওই বাড়ির লোক জিজ্ঞাসা করছে আগামী কালকে আপনার সভা, আজকে আপনাদের সভা কোন জায়গায় আছে হুজুর? আমাদের সভা তো লগেই আছে, মানে কাছেই আছে, লগেই আছে। তো হুজুর আপনি আমার বাড়িতে দাওয়াত লইলেন না, সারাদিন থাকেন, এখান থেকে আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে,
কোথায় যাবো, যাক বেচারা যখন এতই, কি আর বলবো আপনার মতন, কি বার কইবো আপনার মতন, কি আর বলবো আপনার মতন। আমি কিন্তু একটু মাথা চুলকাই দিই, হার মতন ঠ্যাং নাই নাকি ভাই, মানে মনে মনে ভাবছি আমার মতন যখন বলেছে, তা আমি তখন একটু মাথা চুলকা ভাবি হার মতন ঠ্যাং নাই নাকি, না কি ব্যাপার এটা কথা কেন বললাম। তার মানে আমি একটু তাকে আমার মতন মানে, আমার মতন মানে, বলছো হুজুর আপনার তিনটে নে, আমাকে তিনটে। আমি আমাকে তিনটে, এই কথা আপনার কে কইল গো? বলে হুজুর হুইনতাছি। কেরা কইল? বলে মানুষ কইতাছে। তবে আপনি মানুষের কথা বাদ দিয়ে দেন, আমি মনিরউদ্দিন আজকে আপনার সামনে বলছি আমার বিবি একজন, মাশাআল্লাহ। এই যে দেখেন আমার ব্যাপারে অনেকজন ভুল ধারণা নিয়ে বসে আছে, যাই বা হোক, তবে আমার বলার উদ্দেশ্য হলো আমার একটা বিবি আছে। আমার কটা বিবি আছে? একটা। তবে আমার একটা বিবি আছে, আমার আরো একটা বিবি চাই। বলবি কি কইতেছিল, মাথা খারাপ করবেন না, এটা কিন্তু জান্নাত কাকে বলে আমি তার প্রমাণ দিচ্ছি। আপনারা ভাববেন না যে বউ আর একটা খুঁজছে, ভুল ভাবার চেষ্টা করবেন না, খবরদার। তবে আমার একটা বিবি আছে, আমার আরো একটা বিবি চাই। শুধু আমি নই বন্ধুরে, আমার ডানে বামে সামনে পিছনে যত আছে সবাই জানো দুইটা তিনটা করে বউ চাই। কি মিথ্যা বললাম? মিথ্যা বললাম? স্বীকার করতে হবে।